আজকে আমার একাদশী। তো একাদশীর দিনে তো আমি অন্য কিছু খাই না, ওই লুচি পরোটা করে খাই, তার সঙ্গে নিরামিষ তরকারি করি। নিরামিষ তরকারি যেরকম যখন হয়, তা আমি নিরামিষ দিনে বলছি আমি একাদশীর দিনে আমি মুগ সেদ্ধটা আমি করি। কেন এই মুগ সেদ্ধটা আমার ঘরের ছেলে, বৌমা, তারপরে আমার মেয়েরা, আমার জামাই, তারপরে এরা মানে প্রত্যেকে আমার নাতি নাতনি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তাই জন্য এই মুগ সেদ্ধটা কী করে করি দেখাচ্ছি তোমাদের। দেখো, দেখো গোটা মুগ নিয়েছি, এই যে গোটা মুগ। তাতে আমি আর কিছু সবজি দিই না। সবজি বলতে আমি রাঙালু, দেখো রাঙালুটা কেমন টুকরো করে কেটে নিয়েছি, আর আলু অর্ধেকটা করে কেটে নিয়েছি, আর এতে লাগবে কাঁচা লঙ্কা। এবার প্রথমে আমি আর এই তেল, নুন, হলুদ আর একটু চিনি, এছাড়া আর কিচ্ছু লাগে না। এই যে প্রথমে আমি এই গোটা মুগটা ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিতে হবে। মুগটা ভালো করে ধুতে হবে, কেন দেখো মুগের জলটা দেখেছো, মুগের জলটাতে মুখে না একটু ময়লা থাকে, সে দেখো কেমন একটু কালচে রঙ, দেখেছো, ময়লা হয়, তাই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে একটু জল দিলাম, অল্প একটু নুন দিলাম, পরে আমি নুন দেবো, যখন সবজি দেবো তখন পরিমাণটা বুঝে দিতে হবে, তা নাহলে না বুঝতে পারবে। দিয়ে অল্প করবো তো, তাই ছোটো প্রেসার কুকারেই হয়ে যাবে। তাই এবারে দিয়ে বসিয়ে দিলাম। এই দেখো আমি এবার প্রেসার কুকারটা খুললাম। দেখো এটা 3 ভাগ সেদ্ধ হয়েছে, কিন্তু 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এটাকে তখন আমি হাঁড়িতে ঢেলে দিলাম। প্রেসার কুকারটা তো ছোটো, 3 ভাগ সেদ্ধটা। এবারে এর মধ্যে এই যে আলুগুলো এলাম, আলুগুলো একটু আগে দিয়ে দেবো, কেন আর রাঙালু কিন্তু না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রাঙালুটা আমি একটু পরে দেবো। আলুটা দেওয়ার পর এর মধ্যেও একটু নুন দিয়ে দিই, কেন আলুর ভেতরে নুনটা ঢুকবে। তাহলে তারপর এটা একটা সিটি দেবো, একটা সিটি দেওয়ার পর আমি রাঙালু দেবো। এবার প্রেশার কুকারে এই দেখো, এবার কিন্তু এর হাত দিয়ে খোলার চেষ্টা করো না, এই গ্যাসটা থাকে, গ্যাসটা আগে বার করেছি, হাতা দিয়ে খুললাম। দেখো আলুগুলো কিন্তু পুরো না 3 ভাগ সেদ্ধ হয়েছে, কেন আলু একটু আগে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। এবার এর মধ্যে রাঙালু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ওই জন্য একটু পরে দেবো। দিয়ে চাপা দিয়ে এবার আরেকটা সিটি দিয়ে দেবো। আলুটা এক সিটি দিয়ে নিয়েছি, আবার এটা একটা সিটিতে দিয়ে নিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে। রাঙালু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য একটু পরে দিলাম। আলুটা দেওয়ার পরে রাঙালুটা দিয়েছি, আর একটা সিটি দিয়ে দিলাম। দেখো এটা আবার হাত দিয়ে খোলার চেষ্টা করো না, হাতা দিয়ে এই দিয়ে গ্যাসটা বার করে নিতে হবে, তাহলে হাতে চাপা দেবে, হাফটা এলে না হাতটা চেষ্টা করে যাচ্ছে।
এইবারে আমি এই মুগটা সেদ্ধ করে রেখেছিলাম, এটার মধ্যে আমি দিয়ে দেবো, কারণ এটাও তো আবার আঁচে বসাতে হবে না। দিয়ে এর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিলাম, হলুদ দিলে রঙটা ঠিক হয় একটু। আর তখন তো অল্প নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, আর তখন এটা পরিমাণ মতো বুঝে নুনটা দিতে হবে। অনেকটা জিনিস আছে, নুনটা দিতে হবে। দরকার পড়লে একটু মুখে চেখে দেখে দিতে হবে কম বেশি হলে। আর একটু মিষ্টি দিতে হবে। এবারে কাঁচা তেলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা হাতাটা না আমি তলায় দিয়ে রাখলাম, কারণ হচ্ছে না এই মুখটা যখন ফুটবে না তখন অনেক সময় এই মুখটা কি হয়, ওই একটু মিষ্টি দিয়ে দিয়েছি, এটা তলাটা আটকে যায়, এটা বেশিরভাগই এরম হয়। তার জন্য আমি হাতাটা দিয়ে রাখলাম তলায়, যাতে এটা তলাটা না আটকায়। এবার এটা নিয়ে আমি আঁচে বসিয়ে দিলাম। আঁচটা কিন্তু ফুল আঁচ দেবো না, আমি একদম মিডিয়াম টু লো, একদম মানে মৃদু আঁচে কম আঁচ করে বসিয়ে দিলাম। দিয়ে এটা চাপা দিয়ে দিলাম, এটা হোক, যখন নামাবো তারপরে তোমাদের আবার দেখিয়ে দেবো। দেখো করে এরকম করে খেতে ভালো লাগে কিনা। এই দেখো এটা এবার হয়ে গেছে, বসিয়েছিলাম আছে কম আঁচ করে, এ দেখো। দিয়ে এইটা ওপরে একটু একটু তেল ভাসবে, দেখো এ দেখো তেল, অল্প অল্প তেল ভাসছে। এটা হয়ে গেছে। আর এটা একটু গায়ে গায়ে হয়েছে, মানে জল আছে, জল জল না হলে আবার বেশি টাইট হয়ে গেলে না ভালো লাগবে না। একটু জল করে এটা এবারে নামিয়ে দেবো, আমি নিভিয়ে দেবো।